বিপত্তারিণী পুজোর দিন ভুলেও খাবেন না এই কয়েকটি জিনিস, নতুবা নেমে আসবে সংসারে চরম বিপদ। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। আসতে চলেছে বিপত্তারিণী পুজো, আর এই বিপত্তারিণী পুজো হিন্দু ঘরের মায়েদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। তারা প্রত্যেকেই সংসারের বিপদ কাটানোর জন্য এবং সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য বিপত্তারিণী পুজো করে থাকেন। তবে এই বিপত্তারিণী পুজোর দিন বেশ কিছু নিয়ম নীতি পালন করতে হয় এবং এমন কিছু জিনিস আছে যেগুলি এই দিন একদমই খাওয়া বারণ। আর যদি খাওয়া হয় তাহলে সংসারে নেমে আসতে পারে চরম বিপদ। আজকে আমি আমার ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্ব কথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। বিপত্তারিণী হলেন ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে পূজিতা একজন দেবী। তিনি দেবী সংকটনাশিনী এবং দেবী দুর্গা। দেবী দুর্গার 108 অবতারের অন্যতম তিনি। হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করেন। আষাঢ় মাসের রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার এই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। হিন্দু বাঙালিদের কাছে বিপত্তারিণীর পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শক্তিরূপিণী দেবীরই এক রূপের প্রকাশ পায় তার মধ্যে। বিশেষ করে বাড়ির মহিলাদের মধ্যে ভক্তি ও নিষ্ঠা সহকারে বিপত্তারিণী মায়ের পুজো প্রচলিত আছে। সাধারণত মহিলারা এই পুজোয় অংশ নিলেও নিয়ম পালন করতে পারেন বাড়ির পুরুষ সদস্যরাও। এই পুজোয় পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় করা হয়। এই পুজোর সময় কিছু কিছু নিয়ম কানুন মানতে হয়, নইলে মারাত্মক বিপদ হতে পারে। বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্যই এই পুজোর প্রচলন রয়েছে। তাই চলুন বন্ধুরা জেনে নিই এই পুজোতে কি কি নিয়ম কানুন পালন করতে হবে। পুজোর দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে আপনারা ধোয়া জামা কাপড় পরে নেবেন। তারপর পুরো বাড়ি ধুয়ে মুছে আগেই নেবেন। তারপর গঙ্গার জল দিয়ে সমস্ত বাড়ির কোনায় কোনায় ভালো করে ছিটিয়ে দেবেন। তাতে আপনার বাড়ি পরিশুদ্ধ হয়ে গেল। এরপর আপনার ঠাকুর ঘরে গিয়ে আপনার নিত্য পুজো সারবেন। তারপর বিপত্তারিণীর পুজো করবেন। আপনারা এমন জায়গায় বিপত্তারিণী মাতার পুজো করবেন যেখানে আলো বাতাস আসে। কোনো রকম অন্ধকার অপরিচ্ছন্ন জায়গায় কিন্তু মায়ের পুজো করবেন না। বিপত্তারিণী পুজোর সঙ্গে 13 সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন 13 গিট বিশিষ্ট লাল সুতো, যাকে বরাত বা রাক্ষস সুতো বলা হয়, তা স্বামী ও সন্তানের হাতে বেঁধে থাকেন মহিলারা। আপনারা এই দিন 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13টি পান, 13টি সুপুরি এবং 13টি গিট বিশিষ্ট লাল সুতো দিয়ে মাকে পুজো করবেন। ঘট বসিয়ে অবশ্যই মায়ের পুজো করবেন। অনেকেই আছে 13 রকমের ফল জোগাড় করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনারা 13টি ফল দিতে পারেন। সেরকম মিষ্টিও 13 রকমের মিষ্টি না পেলে সেক্ষেত্রে আপনারা 13টি মিষ্টি দিতে পারেন। এই সুতো যেটি তৈরি করবেন সেটিতে 13টি দুর্ব বাঁধা থাকবে এবং এর সঙ্গে 13 রকমের ফুল অবশ্যই জোগাড় করার চেষ্টা করবেন। পুজো শেষ হওয়ার পর যিনি ব্রতী তিনি যে আসনে বসে পুজো করবেন সেই আসনেই বসে 13টি লুচি ও 13 রকমের ফল খাবেন। তারপরে যারা ব্রত করবেন
তারা ফলাহার করতে পারেন। যিনি ব্রত করবেন অর্থাৎ যিনি ব্রতী, সেই দিন অর্থাৎ পুজোর আগের দিন তিনি নিরামিষ আহার গ্রহণ করবেন। পুজো চলাকালীন পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলবেন না, মৌন ব্রত ধারণ করবেন। তা না হলে মা বিপত্তারিণী ক্ষুব্ধ হতে পারেন। বিপত্তারিণী পুজোর দিন কাউকে ভুলেও রূঢ় কথা বলবেন না। বিশেষ করে এই দিন কোনো মহিলা সম্পর্কে কুরুচিকর কথা বলবেন না। সবার সঙ্গে এই দিন সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। পরিবারে কিংবা আশেপাশে কোথাও কোনো রকম ঝামেলা, ঝগড়াঝাটি, অশান্তিতে জড়াবেন না। এবং পুজো শেষে মায়ের চরণে রাখা 13টি দূর্বা ও গিট দেওয়া 13টা ডুরি লাল সুতো, যাকে চলতি কথায় বলা হয়, আপনারা মেয়েরা যারা পুজো করবেন বাম হাতে বাঁধবেন এবং ছেলেদের ডান হাতে বেঁধে দেবেন। এই কয়েকটি নিয়ম অবশ্যই আপনারা মেনে চলবেন। সেই সঙ্গে এই দিন কাউকে চিনি দেবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চিনি শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত। অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা, তাই এই দিন কাউকে চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকট দেখা দেয়। এছাড়াও এই দিন কারো থেকে কোনো রকম টাকা ধার আপনি নেবেন না এবং কাউকেও এই দিন টাকা ধার দেবেন না। এই দিন কোনো রকম টাকা পয়সার লেনদেন করবেন না। এই কয়েকটি নিয়ম এই দিন অবশ্যই পালন করবেন। এবার চলুন জেনে নিই যে এই দিন কোন কোন খাবারগুলি একদমই বর্জনীয়। প্রথমত এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা ব্রতী, যারা পুজো করছেন তারাও করবেন এবং যারা পরিবারে রয়েছেন তারাও এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। এই দিন পরিবারের সদস্যরা কোনো রকম পোড়া খাবার গ্রহণ করবেন না। যেমন কখনো হয়তো টমেটো পুড়িয়ে কেউ খায়, কিংবা হয়তো রুটিটাও কিন্তু আগুনে পুড়িয়েই তৈরি করা হয়। সেই রকম কোনো রকম জিনিস আপনারা কিন্তু খাবেন না। এবং যারা ব্রত করছেন তারা এই দিন চালের কোনো জিনিস সেবন করবেন না। চাল থেকে যেসব জিনিস তৈরি হয়, যেমন চিড়ে, মুড়ি, খই, এছাড়াও গমের তৈরি জিনিস যেমন রুটি, এই দিন কিন্তু আপনারা গ্রহণ করবেন না। এছাড়াও এই দিন যারা ব্রতী তারা সন্দক লবণ ব্যবহার করবেন, সাদা লবণ ব্যবহার করবেন না কোনো কিছুতেই। যখন আপনারা লুচি তৈরি করছেন তাতেও কোনো রকম সাদা লবণ ব্যবহার করবেন না, সন্দক লবণ ব্যবহার করবেন। এবং বাড়ির পরিবারের লোককেও আমি বলবো, যারা বাড়ির পরিবারের সদস্য রয়েছেন তাদেরও আমি বলবো, তারাও এই দিন সন্দক লবণ ব্যবহার করার চেষ্টা করবেন। কোনোভাবেই সাদা লবণ এই দিন ব্যবহার করবেন না। এরপরে যে জিনিসটির কথা আমি বলবো সেটি হলো কোনো রকম নেশা জাতীয় দ্রব্য এই দিন গ্রহণ করবেন না। অর্থাৎ কোনো রকম অ্যালকোহল জাতীয় দ্রব্য, কোনো রকম ধূম্রপান এই দিন করবেন না। এই দিনটি এই সব জিনিস সমস্ত রকম বর্জন করুন। এই কয়েকটি নিয়ম যেগুলো আমি বললাম এবং এই কয়েকটি জিনিস যেগুলো আমি বলে দিলাম, সেই কয়েকটি জিনিস এই দিন একদমই বর্জন করুন। যদি বর্জন করতে না পারেন তাহলে কিন্তু সংসারে চরম বিপদ নেমে আসবে। মা বিপত্তারিণী অত্যন্ত ক্ষুব্ধ হবেন। তাই এই একটা দিন অবশ্যই এই নিয়মগুলি পালন করুন এবং এই খাবারগুলি একদমই খাবেন না। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে পারলাম যে বিপত্তারিণী পুজোর দিন কোন কোন খাবারগুলি আপনারা একদমই খাবেন না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।